আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন ধোত্রে, বেরোবো কলকাতা থেকে। তো একদম একদম দেখা হচ্ছে রাস্তায়। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এই ট্রিপটা আমার কাছে কিন্তু খুব স্পেশাল। কেন বলতো? এই ট্রিপটায় আমি যাচ্ছি আমার ছোট্টবেলার স্কুলের বন্ধুদের সাথে। সবাই আসতে না পারলেও তাদের জন্য এই ভিডিওটা তো থাকছেই। কিন্তু যাদের সাথে যাচ্ছি তারা হলো কৃষ্ণেন্দু, সৌভ, প্রীতম আর সৌম্যজিৎ। আর সঙ্গে অবশ্যই আমাদের দেবশ্রীদা যাচ্ছে অ্যাজ এ গেস্ট উইথ হিজ হোয়াইট ভেনিউ। তো দেখতে থাকো, খুব মজা হবে, খুব হইগুল্লোড় হবে। আমরা এখন কৃষ্ণনগর চলে এসেছি মাদারহাটে। এখানে আমরা ডিনার করবো সবাই মিলে। তো বাকিরা চলে গেছে অর্ডার দিতে। এখন বাজে 10টা, 10:30। আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম। 10:20 আমরা এখানে ঢুকেছি। 8টায় স্টার্ট করেছি, করে 10:20 মাদারহাটে ঢুকেছি। এখন ডিনারের অর্ডার দিয়ে আবার একটু আড্ডা হবে, তারপরে এখান থেকে স্টার্ট করবো। মোটামুটি 1 ঘন্টার ব্রেক ধরে রাখো। 10:30 মানে 11:30 হবে এখান থেকে স্টার্ট করতে করতে। তারপর তোমাদের জানাতে থাকবো কোথায় নেক্সট ব্রেক নিচ্ছি। খাওয়া দাওয়া পর্ব এখনো চলছে, প্রায় 11:30 বাজে, এখনো মিনিট 5 বাকি আছে। তো আমাদের স্টার্ট করতে করতে ধরে নাও 11:40 মতো হবে। তো তারপরে দেখা যাক আমরা কতটা কি এগোতে পারি, রাস্তায় ফগ টক থাকে কিনা, এগুলো একটা ব্যাপার। তো আপডেট দিতে থাকবো। একটা কথা বলে রাখি, দেবশ্রীদা ইন দ্য মিন টাইম কৃষ্ণনগর ক্রস করে গেছে। ও আগে গিয়ে কোথাও একটা দাঁড়াচ্ছে। তো আমরা হোপফুলি ওকে একটু এগিয়ে গেলে ওর সাথে দেখা হবে। শেষ পাতে এটা। মাদারহাটে ডিনার শেষ করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম। সামনে নেক্সট ব্রেক পাপ্পুদা ধাবা, সেটা কিন্তু বহরমপুর ক্রস করে। পাপ্পুদা ধাবায় আমরা ঢুকলাম ভোর 1:15 নাগাদ। এখন মোটামুটি আমরা রেডি আবার এখান থেকে জার্নি স্টার্ট করার জন্য। সৌম্যজিৎ, দেবশ্রীদার সাথে এখানে দেখা হলো। তো এবার আর কলকাতা থেকে একসাথে বেরোনো হয়নি, একটু আলাদা আলাদা হয়ে গেছিলাম আমরা। যাই হোক, এখানে এসে মিট করলাম। আর সোলো ড্রাইভ হয়ে গেল, মাঝে একটুখানি সোলো ড্রাইভ হয়ে গেল। হ্যাঁ, বেশ খানিকটা। হ্যাঁ, বেশ খানিকটা, 200 কিলোমিটার। এরকম ডালখোলার ওখানটাতে দেখি দাঁড়াও, যদি বাজে রাস্তাটা ঢোকার আগে যদি পাওয়া যায় তাহলে একটু খেয়ে নেওয়া যেতে পারে আর কি, যতটা এগিয়ে দাঁড় করানো যায়। কুয়াশার জন্য আমাদের গতি বেশ কিছুটা কমে গেলেও আমরা সেটা উপেক্ষা করি আস্তে আস্তে এগোতে থাকলাম এই বাসটাকে ফলো করে করে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা তখন শিলিগুড়ি থেকে আর 8 ঘন্টা মতো দূরে হব। মাতৃগাড়া থেকে তখন আমরা বাঁদিকে টার্ন নিয়ে নিয়েছি। তো এই রাস্তাটা থেকে, মানে এই জায়গাটা থেকে কার্শিয়ং কিন্তু আর মাত্র 22 কিলোমিটার দূরে। বুঝতেই পারছো, এখন মনটা কিন্তু প্রচন্ড এক্সাইটেড। একটু বাদেই পাহাড়ের রাস্তা ধরবো আমরা। কথা বল। হ্যাঁ
বরফমা পাওয়া যাবে না, নানু বলছে ফালতু হয়ে যাবে। এখন বরফমা পাওয়া যাবে না, বরফমার জন্য আলাদা জায়গা আছে। এখন হয়তো চিকেন মোমো পাওয়া যায়। ডান দিকে ঘুরিয়ে নিয়ে একটু এগিয়ে গিয়ে রাস্তাটা চওড়া ওখানটায় গাড়ি কার্শিয়ং ঢুকবো এখন। আই লাভ কার্শিয়ং লেখাটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই রেস্টুরেন্টটায় আমরা একটু দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য। ওদিকটা গেলাম না, এই জায়গাটা কিন্তু খাসা, ভালো জায়গাটা। সবার ভীষণ খিদে পেয়ে গেছে সকাল সকাল পেট খালি করে, তো এখন একটু মোমো। আই লাভ কার্শিয়ং ভিউ পয়েন্ট, এখানে আমরা আগেও এসেছিলাম। এখন একটু গাড়ির ভিড় রয়েছে বলে আমরা গাড়িটার এখানে ঢোকাতে পারলাম না, তো গাড়িটা একটু ওপরে রাখা আছে। আর আমরা এদিকে একটু হাঁটতে হাঁটতে চলে এসেছি। দারুণ। এটার জন্যই অপেক্ষা করছিলাম আমরা এতক্ষণ। তো দিস হ্যাজ বিন সার্ভড। শুরু কর যাদের খিদে পেয়েছে শুরু কর। খেতে হবে না, দু প্লেট খেতে হবে সেটা বুঝতে পারছি না। এদিকে ডান দিকে, ডান দিকে। ডান দিকে যাচ্ছি। দার্জিলিং থেকে কতটা? হাফ অ্যান আওয়ার 40 মিনিট। 18 কিলোমিটার না 12 কিলোমিটার। আপনার গানটা বন্ধ করলে কেন? নেটওয়ার্ক চলে গেছে। এই লেপচা জগৎ, ওই তোরা এত এগিয়ে এসছে। আরে কাকা দেখে না কেসটা নাম দিকটা ভাই পাগলা সি ভাই একটু নাবি এটা তুলে। অরিন্দম উইথ পারমিশন একটা ছবি তুলি। আমরা সুখিয়া পুকুরি থেকে আর বোধহয় 4 কিলোমিটার দূরে, তো যেতে যেতে এই ভিউটা পাওয়া গেল বলে সবাই নেমে পড়ে আমরা এটা একটু এনজয় করছি। গাড়ি রাস্তা বলতে গাড়ি করে কোথায়? আমরা ডান দিকে যাবো, গাড়ি সান্দাকপু করে সান্দাকপু যাবো রাস্তা। এই রাস্তাটা কোথায় যায়? এটা সান্দাকপু যাবো। আচ্ছা, ওই যে ধোত্রে লেখা আছে। এখান থেকেই 3 ঘন্টা লাগে সান্দাকপু যেতে। হ্যাঁ ওদের কোথায় দেখলি? ওই যাবো, ওই যাবো। আমরা এখন চলেছি মানেভঞ্জন থেকে ধোত্রে এই রাস্তা দিয়ে। তো ধোত্রের এই রাস্তা যখন শেষ হবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব।
আমরা শেরপা হোমস্টে জাস্ট পৌঁছলাম, পৌঁছেই কিন্তু এই ভিউ পেয়ে গেছি আমরা, যেটা আমরা বহু মাস ধরে পাচ্ছিলাম না, সেটা কিন্তু আমরা আজকে পেয়েছি এবং মন আমাদের খুব খুশি হয়ে গেছে। তো এই যে আমাদের হেক্সা আর ভেনু সামনে আছে, তো আমাদের রিচ করতে একটু দেরি হলো, রাস্তা বেশ খারাপ। তো আমরা যখন পৌঁছলাম ধোত্রেতে 701 কিলোমিটার দেখাচ্ছে, আর এখন বাইরের টেম্পারেচার 7, এখন বাজে দুপুর 3টে মতো। তো এবার আমরা একটু লাঞ্চ ফাঞ্চ করবো, করে এবার একটু রেস্ট নেওয়ার পালা, তারপরে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি এখন খেতে। তো এখানে এটাকে দেখে তো আমার হাস্কি মনে হচ্ছে, চেহারা দেখে ওদেরকে জিজ্ঞেস করবো। অ্যামেজিং, এই ভিউ দেখে মন ঠান্ডা হয়ে গেল, আর একটু শরীরে কোনো ক্লান্তি নেই। এবং এসে একটু স্নান করে নিলাম, এখন যদিও 3টে বেজে গেছে, তাও স্নানটা না করলে আমার ঠিক খেতে ভালো লাগে না, তাই জন্যে স্নান করে এবার খেতে বসবো। তো এই হচ্ছে কিচেন, রেস্টুরেন্ট, পেছনে রান্না বান্না চলছে আর কি। ইনফ্যাক্ট রান্না বান্না এখন আর চলছে না, রান্না বান্না শেষ হয়ে গেছে, জাস্ট খাবারগুলো ওরা গরম করে নিয়ে আসছে, যেহেতু আমাদের খেতে আসতে একটু দেরি হলো। এটা বোধহয় ডিমের কারি, সঙ্গে একটা কিছু ভেজিটেবল। চোখটা কিন্তু বারবার ওদিকেই চলে যাচ্ছে। পেঁয়াজ, লেবু, ডাল, সব ক্লান্তি দূর হয়ে গেল। হ্যাঁ, সব ধুয়ে মুছে কাঞ্চনজঙ্ঘার এই অতুলনীয় দৃশ্যের সাথে মিশে যাচ্ছে, অসাধারণ। পাঁপড়, তার সাথে এটা বোধহয় সেই স্কোয়াশের সবজি, আমার ভালোই লাগে এগুলো খেতে। আর বোধহয় রাইস আসবে। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়বো, একটু ঘুম দিতে হবে, কারণ কালকে সারা রাত ড্রাইভ করে এসেছি। তাও বিকেলটা দেখা যাক কি করি, আমরা বসে আড্ডা মারা এসবের মধ্যে দিয়ে কাটবে। তারপর কাল সকালের প্ল্যানটা কালকে সকালেই ডিসক্লোজ করবো। তো আপাতত এই অবধি। আজকে আর আমার তেমন কিছু এক্সাইটমেন্টে পার্টিসিপেট করা হয়নি। তো বাকিরা কে কি করলো আজকে? আমি একটু নাচলাম, প্রীতম গান চালিয়েছিল, রিহার্সাল ছিল, অ্যাকচুয়ালি নাচটা পরশুদিন হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি তাবাকুশির জন্য আমরা রিহার্সাল দিচ্ছিলাম। ও অল্প একটু ব্র্যান্ডি ছিল। সৌম্যজিৎ ভালো গান ডাকলো, সেটা রেকর্ডিংও করা হলো এবং সুরেলা। আর দেবশিদা ঘুম টুম হয়েছে? একটু ঘুমিয়েছি 2 ঘন্টা। যাক, তো তারপরে ওদের সঙ্গে জয়েন করলাম, একটু গল্প হলো আর একটু ল্যাপটপ খুলে কাজকর্ম হলো। বাহ বাহ, ল্যাপটপ খুলে কাজটা আমারও বাকি রয়েছে। তো যাই হোক, সেটা করব। এখন আমরা গরম গরম রুটি আর মাংসের জন্য অপেক্ষা করছি। এটা বোধ হয় আলু ভাজা। আলু ভাজাও আছে। তো আজকে এখানেই শেষ করছি। এরপরে খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করার পরে একটু ঘুমোতে হবে। আর তারপরে কালকে সকালবেলা আমাদের খুব এক্সাইটিং একটা প্ল্যান রয়েছে, সেটা আমি কালকের এপিসোডটাতেই ডিসক্লোজ করব। তো আপাতত আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে।